আচ্ছা, তাহলে লেসো টুল নিয়ে আমাদের কারো প্রবলেম নাই, ঠিক না? পরে দেখি পলিগন টুল। দেখেন পলিগন টুল হচ্ছে আপনাকে কোনিক কোনিক কিছু থাকে না, যেমন ধরেন এই বিল্ডিংটা আমাদের কি একদম কর্নার কর্নার, ঠিক আছে? এরকম যে জিনিসগুলা দেখেন, আরেকটা জিনিস দেখেন, আমি কন্ট্রোল প্লাস দিয়ে ছোট করে করতেছি এবং আমার যে স্পেস বার আপনাদের ব্যাকগ্রাউন্ডে যাদের নয়েজ হবে প্লিজ আপনারা নিজ দায়িত্বে এগুলো বন্ধ করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের যে স্পেস বার ধরলে আমাদের হাত আসে, ঠিক আছে? স্পেস বার ধরলে হাত ডিস্টার্ব করেছে, স্পেস বার ধরলে হাত আসবে, তখন আমরা এটা এভাবে নড়াচড়া করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা পলিগন টুলটা অ্যাক্টিভ করি। পলিগন টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে জাস্ট ক্লিক করেছি, মাইনাস করছি, ক্লিক করেছি, ক্লিক করেছি, ক্লিক করেছি, ক্লিক করেছি, ক্লিক ক্লিক বড় করে করবেন, ঠিক আছে? ছবি বড় করে করবেন, ক্লিক জাস্ট কি ক্লিকে নাকি কোনো কিছু করতেছেন, আর কিছু করতেছে না, ক্লিক ক্লিক, এই যে এদিকে আসলো, মিলে গেল, জিরো দেখাচ্ছে, ক্লিক। এখন আপনার সিলেক্ট হয়েছে, কন্ট্রোল কি দিবেন? কন্ট্রোল কি দিবেন? কন্ট্রোল জে। ঠিক আছে, এটা বন্ধ করবো আমরা, নিচে একটা কি নিব, একটা ব্যাকগ্রাউন্ড নিব, তাহলে দেখতে পারবো আমাদের এটা। সুন্দর করে ব্যাকগ্রাউন্ড গুলো নেবেন। একটা স্টুডেন্ট আছে এত সুন্দর প্রেজেন্টেশন কল, তো প্রথম দিক থেকে আপনারা একটু ইজিলিটা এক্সপ্লোর করবেন, দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আপনাদের আরো নিখুঁত করতে চান, যে আমি আরো নিখুঁত করতে চাই, যেমন ধরেন আপনার এই ছবিটার মধ্যে এইগুলো আপনি চান না, তখন আপনি কি করবেন? এই যে সিলেকশনটা আছে, এটা তো চার কোণা, তারপরে ধরেন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করলে কিবোর্ড থেকে যদি আপনি ডিলিট দেন, এগুলো ডিলিট হয়ে যাবে, দেখতে পেয়েছি? জাস্ট ক্লিক করে ড্র্যাগ করেছি, আর আমরা হচ্ছে এই চার কোণা সিলেকশনে এটাতে আসে, এটাতে থাকবেন, কিন্তু তখন সিঙ্গেল কাজ করার জন্য এটাতে থাকবেন। আচ্ছা, ক্লিক করে ড্র্যাগ করেছি, কিবোর্ড থেকে ডিলিট দিয়েছি, ক্লিক করে ড্র্যাগ করেছি, কিবোর্ড থেকে ডিলিট দিয়েছি, ক্লিক করে ড্র্যাগ করেছি, কিবোর্ড থেকে ডিলিট দিয়েছি, ক্লিক করে ড্র্যাগ করেছি, কিবোর্ড থেকে ডিলিট দিয়েছি। বুঝতে পেরেছি? ছোট্ট ছোট্ট করে যদি আমাদের মনে হয় যে আমার এইগুলো সরাইতে হবে, কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? ধরেন আমি লেসো টুল দিয়ে আপনার যদি চান আরো এইগুলো একটু, এই দেখেন আমি, দেখেন এই জায়গায় আমি যদি চাই না, আপনি যত ইয়ে করবেন কিবোর্ড থেকে ডিলিট, ঠিক আছে? তারপর ধরেন আমি এইগুলো চাই না, আস্তে আস্তে কাজ করতে হবে, কিবোর্ড থেকে ডিলিট। এটা কি পলিগনাল টুলে? না, এটা লেসো টুলে করেছি পরে, কিন্তু এই যে লেসো পলিগনাল গুলো আপনি সবসময় মনে রাখবেন, কৌণিক ভাবে কাজ করবেন, নাকি আপনাকে দিবে না, ঠিক আছে? আচ্ছা আপু, এখানে এই যে ল্যাস টুলের যে কাজটা করছেন, এখানে কি শিফট ধরলে কি এটা কি সোজা কাজ করবে এরকম কোনো এটা আছে? একটু চেক করে দেখেন কি হয় ঘটনা। আচ্ছা, নিজেও তো একটু এক্সপ্লেন করতে হয়, তাই না? ওকে আপু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর কন্ট্রোল জেড দিয়ে হ্যাঁ বলেন তো, কে কিছু বলছেন? ম্যাডাম জুম ইন জুম আউট এগুলোর জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, টিপব। কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস। আমি যদি কন্ট্রোল জিরো দেই, ম্যাডাম আমি যদি কন্ট্রোল জিরো দেই, তখন এটা একদম সেন্টারে চলে আসবে। আমার কি, আমার যে এটার নাম কি, স্ক্রিনের সেন্টারে কন্ট্রোল জিরো, জিরো জিরো কন্ট্রোল জিরোতে সেন্টারে আসবে। আর আপনার প্রয়োজন হয়ে যায় কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ঠিক কন্ট্রোল আছে? মাইনাস। আমি যদি চাই আচ্ছা 100% জুম হোক, তখন দিতে হবে কন্ট্রোল ওয়ান। কি দিতে হবে? কন্ট্রোল কন্ট্রোল 1। 1। কন্ট্রোল ওয়ান। আর 100% হইতে বুঝবো কিভাবে? এই যে দেখেন, এই দিকে পার্সেন্টেজ, আর এই যে একটা নিচে একটা পার্সেন্টেজ, ঠিক আছে? তখন জি 100% হ্যাঁ। আমরা লাগে না, আমরা হয় মিডলে করে কন্ট্রোল জিরো দিয়ে, প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস করি, ঠিক আছে? জি ম্যাডাম। দেখেন কত কিছু শিখে বলতেছি আজকে। আর এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা মজা আছে। ম্যাগনেটিক লেসো টুলটা আমরা দেখেন সে কি করে জানেন, আপনার ওই ধরেন এটাতেই আমরা কাজ করি, ও কিন্তু বেশ প্রায় জায়গায় কিন্তু একই রকম, হ্যাঁ দেখতে, লাল কালার রেড কালার। তো দেখেন আমরা ম্যাগনেটিক রুল ইউজ করলাম,
যে কোনো জায়গা থেকে শুরু করেন, ক্লিক করলাম, ক্লিক করলে আর কিছু করতে হবে না, আপনি শুধু আমার মাউস, আমি ক্লিক ছেড়ে দিয়েছি, আমি জাস্ট এখন আমার মাউসটা ঘুরাবো, ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, কিচ্ছু করতেছি না, মাউস শুধু ঘুরাচ্ছি, ও নিজের মনোমতো করে নিয়ে নিচ্ছে। কিন্তু ধরেন আপনার এদিকে এসে বসছে, উলটপালট হয়ে গেছে, তখন কি করবেন? হ্যাঁ বলেন, তখন কি করবেন? ইএসসি দিবেন, চলে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? কি কি প্রেস করে চলে গেছে? ইএসসি। ব্যাক স্পেস দিলে পিছনে যাবেন, ইএসসি দিলে সবটা ইয়ে হয়ে যাবে। তাহলে আমি এদিকে এসে গেছি, ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস, আবার যাই। আমি কিন্তু ক্লিক করে ছেড়ে দিয়েছি, এখন জাস্ট মাউসটা ঘোরাচ্ছি, মাউসটা আমার অবজেক্টের ব্যাক স্পেস দিলে পিছন দিকে পিছনে পিছন দিকে, হ্যাঁ পিছন দিকে, শুধু পিছনে যাবে, আর যদি ইএসসি দেন একদম সবটা চলে যাবে। ম্যাগনেটিকটা হচ্ছে সে তার একই জিনিসগুলা যেগুলা একবার ধরবে, টাচ করবে, সে এই জিনিসগুলা নিয়ে সিলেক্ট করে আর কি। এই যে দেখেন মিলে গেছে, একটা জিরো আসছে, শেষ। এখন কি দিব বলেন তো? কন্ট্রোল জে কি দিব? সবকিছুর জন্য, কপির জন্য কন্ট্রোল জে, কপির জন্য কন্ট্রোল জে, এটা সব সময় লাগবে, ঠিক আছে? এখন আপনি এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড বসাবেন, সুন্দর করে প্রেজেন্টেশন করবেন, আমি কিন্তু উল্টা পাল্টা করতেছি, পারলে ইজি ইজি পেজটা ইয়ে করবেন, এক্সপ্লোর করবেন। এই দেখেন আপনার সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তা আপনি এই তিনটা টুল দিয়ে, এটা দিয়ে, এই তিনটা, আপনাদের ক্লাস কবে? আবার সেই রবিবারে। এটা দিয়ে প্রত্যেকটা টুল দিয়ে আপনি আবার ইয়ে করবেন, ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এরকম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তিনটা দিয়ে, টোটাল পাঁচটা, তিনটা 15টা। আর হচ্ছে এগুলোতে বিভিন্ন শেপ ক্রিয়েট করবেন, এইগুলা দিয়ে আর এই যে এইগুলা দিয়ে শেপ ক্রিয়েট করবেন, কালার ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার ইউজ করবেন। হোমওয়ার্ক তাহলে কি আমাদের বলেন তো? হ্যালো, সম্পূর্ণটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, হ্যাঁ, হ্যাঁ, আর আর শেপ ক্রিয়েট করতে হবে। শেপ ক্রিয়েট করবেন, ঠিক আছে? শেপ ক্রিয়েট করবেন, আর শেপ ক্রিয়েট করার সময় দেখবেন যে কোন জায়গায় সিলেক্ট আছে, এই দিকে একটু খেয়াল করে নিন। তো অনেক সময় আছে, অনেক সময় একটা কিছু আছে, দেখেন আমি এটা একটু বন্ধ, এটা চোখটা বন্ধ করি। ধরেন আমরা কি করি, ধরেন এই ইমেজটা থেকে আমি একটু অংশ কাটতে চাই, ধরেন সিলেক্ট করলাম, যে কোনো কিছু সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল দিয়ে দিলে এটা কপি হওয়ার কথা না? কপি হওয়ার কথা বলেন? জি আপু। কন্ট্রোল জে, কিন্তু কপি হয়েছে কি দেখেন তো? কন্ট্রোল জে দিয়ে পিছনে গেলাম, কন্ট্রোল জে দিলে কপি করলাম, কি কপি হয়েছে দেখেন? আমি এটাই বুঝতে চাচ্ছি, আমি যে জিনিসটা সিলেক্ট করেছি, যার থেকে কপি নিতে যাচ্ছি, আমার লেয়ারটা সিলেক্ট করা আছে কিনা। এই যে লেয়ারটা চোখ বন্ধ, কিন্তু এইদিকে সিলেক্ট করা, লেয়ারটা যদি এইদিকে সিলেক্ট ক্লিক করা থাকতো, কন্ট্রোল জে দিতাম, তখন দেখেন এটা কপি হইতো। বুঝতে পেরেছি কি বলছি? জি আপু। এই জায়গাটা কিন্তু অনেকের ভুল হইতে পারে, আমি কিন্তু ভুলটা দেখাই দিছি, এই ভুলটা হইলে কান ধরে উঠবাস করতে হবে আগামী। আমি এটা একটু আরেকবার আমি বলছি কন্ট্রোল জেড, আমি বলছি আমার চাচ্ছি আমার এই আনারস, এটার নাম কি? এটা আনার। আনার, আচ্ছা, আনারের এই জায়গাটা আমি কপি করতে তো সিলেক্ট করেছি, এখন আমি কন্ট্রোল জে দিচ্ছি, হাই রে ভাই কি আমারটা কপি হচ্ছে না কেন? কারণ হচ্ছে আপনার লেয়ারটা সিলেক্ট নাই, কন্ট্রোল জেড দিয়ে পেছনে হচ্ছে, লেয়ারটা সিলেক্ট নাই বলতে, আমি বোঝাচ্ছি সিলেক্ট করেছি আনার, নতুন লেয়ার নিতে হবে নাকি? না না, এই যে লেয়ার, আমি কি জিনিসটা কপি করতে চাচ্ছি, আনারটা না? হ্যাঁ, এই আনারটা আমি সিলেক্ট থাকতে হবে, বুঝতে পেরেছি? হ্যাঁ। আমার সিলেক্ট ছিল এই জায়গায়, এই যে এইরকম ভাবে লেয়ারে সিলেক্ট থাকতে হবে এই জায়গায়, এই যে এখন সিলেক্ট করো, এখন কন্ট্রোল দিয়ে দেন, এই যে এখন আপনি একটা চোখ বন্ধ করে দিন, তাহলে দেখতে পারবেন। বুঝতে পেরেছি? জি আপু। আচ্ছা, তাহলে আমাদের 15টা ব্যাকগ্রাউন্ড ইয়ে করব, রিমুভ করব, আমাদের ক্লাস অনেক দেরি, আর হচ্ছে ইয়ে, আর কি বলেন, শেপ ক্রিয়েট করব। বিভিন্ন শেপ ক্রিয়েট করব, ঠিক আছে? বিভিন্ন শেপ ক্রিয়েট আচ্ছা করব। ম্যাম, এটা কি ব্যাকগ্রাউন্ড থেকে কেটে করা যাবে নাকি লেয়ার থেকে? কোনটা? এই যে যেটা ধরেন এই আনার ফলটা কি আমি ব্যাকগ্রাউন্ডে আছে ভুলবশত আমি লেয়ার ক্রিয়েট করি নাই, তাহলে ওখান থেকে কি এভাবে কাট না করা লেয়ার যাবে? না, আমি যখন কন্ট্রোল জে দিব তখন আলাদা লেয়ার সে নিয়ে নিবে। ও আচ্ছা।
ঠিক আছে, যখন আমি ব্যাকগ্রাউন্ড থেকে, যেমন আমরা যখন এই জায়গায় ছিলাম, তখন কিন্তু সে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ছিল। ঠিক আছে, যখন আমি কন্ট্রোল জে দিয়েছি তখন এই যে সে এই যে এটা দিয়েছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে। ঠিক আছে, শুনুন একটা জিনিস বারবার একটু দেখার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, অল্পতেই বুঝে ফেলবেন না, অল্পতে বুঝে ফেললে আমাদের ভেজাল হয় বেশি। আচ্ছা বলেন তো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলেন। ক্লাসে তো কয়েকজন, 2 জন না আসতে পারলো না, ঘটনা কি পরে আসতে পারলো না কেন? আচ্ছা ঠিক আছে, যারাই আসছে আপনারা তাহলে ছুটি নেন, আমরা নেক্সট ক্লাস রবিবার করবো, আর হোমওয়ার্ক গুলো সুন্দর করে মনোযোগ দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা টাটা, বাই বাই।